আবরাম খান জয়ের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা। সিঙ্গাপুরে পড়াশোনা কি সিদ্ধান্ত নাকি গুঞ্জন? শোনা যাচ্ছে ঢালিউড কিং সাকিব খান এবং অপু বিশ্বাস উড়াল দিয়েছেন সিঙ্গাপুরের সন্তান আবরাম খান জয়কে নিয়ে। খুব হঠাৎ করেই হয়েছে, আমি বললাম যে লাক। তো আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। সো তাদের সিদ্ধান্ত এবার যে বাংলাদেশ আর পড়ালেখা করাবেন না, এবার সিঙ্গাপুরেই আবরাম খান জয়কে লেখাপড়ার জন্য পাঠিয়ে দিবেন এবং সেখানেই উচ্চশিক্ষায় শিক্ষিত হবে ছেলে আবরাম খান জয়। এবং বাংলাদেশে বিভিন্ন রকম কালচার চর্চা হয়, যেখানে তার পিতামাতাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তি করা হয়, যেটা সন্তানের উপর খারাপ প্রভাব পড়বে। যার কারণে নাকি এবার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব অপু যে ছেলে জয়কে এবার বিদেশেই পড়াবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো, আমি বলেছি না আমার লোক বলেছে, তো এটা কে বলেছে? ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনেত্রী অপু বিশ্বাস এবং তাদের ছেলে আবরাম খান জয়কে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন আলোচনার বিষয়। ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। সামাজিক মাধ্যমে নানা ধরনের দাবি ও গুঞ্জন দেখা যাচ্ছে, তবে এসবগুলো নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত নয়। তাই আজকের ভিডিওটি আমরা সম্পূর্ণ তথ্যভিত্তিক সবকিছু বলবো। সম্প্রতি সাকিব খান এবং অপু বিশ্বাস বুবলি এই ত্রিমাত্রিক সম্পর্ক নিয়ে সংশয় পর্যায়ে বিতর্ক চলতে থাকে। সম্প্রতি শবনম বুবলি দ্বিতীয় সন্তানের মা ভাই আমরা শুনেছি, তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছেন এবং কন্যা সন্তান হয়েছে সাকিব খানের এবং আবরাম খান জয়ের বোন হয়েছে। তবে বোনটাই আসলে আপন না, সে তার সৎ মায়ের সন্তান। এই বিষয়টি আবরাম যত বড় হবে তত তার মানসিকভাবে এফেক্ট করবে, তার কারণ তার বাবা কখনোই তার মায়ের সঙ্গে থাকে না। এই বিষয়টি বাচ্চাকে যেমন বাজেভাবে এফেক্ট করে, তেমন তার মস্তিষ্ককেও নষ্ট করে দেয়। যার কারণে এবার অপু বিশ্বাস সাকিব খানের সাথে তুমুল ঝামেলা লাগিয়েছে যে এবার সন্তানকে দেশের বাইরে পাঠানোই হবে, কোনো আবেগ দিয়ে কাজ চলবে না। কারণ এভাবে সন্তান আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং তার মেমোরির উপরে খারাপ ইম্প্যাক্ট করছে। যে কোনো সন্তানই বাবা মায়ের এরকম বিতর্কিত জীবন কখনোই পছন্দ করবে না। প্রত্যেকটা সন্তান চাই বাবা মাকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে। অনেকেই আবার মনে করছেন একজন বাবা হিসেবে সাকিব খান সবসময় ছেলের ভালো ভবিষ্যৎ চান। অন্যদিকে মা হিসেবে অপু বিশ্বাস ও বহু সাক্ষাৎকার সন্তানের পড়াশোনা ও পেরিয়ে ওঠাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তাই জয়ের শিক্ষা নিয়ে আলোচনা হওয়া এটাই স্বাভাবিক। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সাকিব খান। তবে অপু বিশ্বাস কিছু কিছু গণমাধ্যমে কিছু সময় বলে রেখেছিল যে পড়ালেখার জন্য অবশ্যই পুরো একটা ক্র্যাশ হয়েছে, অপুই করেছে। অপুর সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন আমি তো ফিল করতে পারি না। মানুষের মতো মানুষ যেন দূরে যেতেই হবে, সবসময় তো বাবা মা কাছে থাকবে না। তবে সেটা যে এত দ্রুতই অপু বিশ্বাস সিদ্ধান্ত নেবেন তাকে কখনো কেউ কল্পনা করেনি। তবে সাকিব খান চাননি সন্তান এত দ্রুতই তার কাছ থেকে দূরে চলে যাক, কিন্তু অপু বিশ্বাসের কথাই এবার যেন হার মানতে হচ্ছে সাকিব খানকে। আর সোশ্যাল মিডিয়ায় যুগে যুগে যে কোনো তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তাই কোনো খবর দেখলে সেটিকে সত্যি ধরে নেওয়ার আগে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের জন্য অপেক্ষা করা উচিত। এদিকে সাকিব খান নিজের নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, অন্যদিকে অপু বিশ্বাস বিভিন্ন অনুষ্ঠান এবং কাজ নিয়ে নিয়মিত সক্রিয়। তবে ঘনিষ্ঠ মহল থেকে শোনা যাচ্ছে এটি নাকি খুবই গোপন ভাবে করছেন। কেউ চান না যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আসুক, বিশেষ করে সাকিব খান। সাকিব খান কখনোই তার পারিবারিক বিষয়গুলো জনসম্মুখে আসা পছন্দ করতেন না, যার কারণে বিগত দিনে অপু বিশ্বাসের সাথে তালাক হয়েছে এবং সম্প্রতি বুবলির সাথে দীর্ঘদিন দূরত্ব থাকার পর তৃতীয় সন্তানের মা হয়েছেন শবনম বুবলি। যার কারণে জয়ের বিষয়টি সাকিব খান চান না সোশ্যাল মিডিয়ার সামনে আসুক, যেহেতু ছোট বাচ্চার বিষয় খুবই স্পর্শকাতর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর জয় যদি বিদেশে যায় তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কি হবে না সেটাও কমেন্টে জানাবেন। আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবার নিয়ে আসবো নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।